Good evening, everyone. শুভেচ্ছা সবাইকে। আমি প্রিয়াঙ্কা অনবার্গ। I will be your host for tonight. আজকে আমাদের টপিক জুলাই ষড়যন্ত্র, শোকাবহ অগস্ট, প্রশ্ন ও বিশ্লেষণ। জুলাই এবং অগস্ট নিয়ে অনেকের অনেক রকম ব্যাখ্যা থাকতে পারে, ডিবেট থাকতে পারে, বাট অ্যাটলিস্ট আমরা একমত যে এটা এমন একটা পলিটিক্যাল একটা ছাপ দিয়ে যাবে বাংলাদেশ এবং গেছে যে আমরা কন্টিনিউয়াসলি এটার উপরে গবেষণা করব এবং ভাবার চেষ্টা করব জুলাইতে অ্যাকচুয়ালি কি ঘটেছিল অ্যান্ড অগস্টের ইনসিডেন্টসে আমাদের ফিউচারে কি প্রভাব সবসময় ফেলতে থাকবে। আজকে আমাদের অনারেবল গেস্ট আছেন এস এম কামাল হোসেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং ফর্মার মেম্বার অফ দ্য পার্লামেন্ট। কামাল ভাই, আপনাকে অনেক স্বাগত। আপনাকে অনেক ধন্যবাদ, শুভেচ্ছা। আপনার মাধ্যমে আপনার দর্শক শ্রোতাদের ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। জি, কামাল ভাই, আপনি যেমন জানেন, সবাই জানে বাংলাদেশের মানুষ, জুলাইতে যেটা ঘটে গেল আজকে অলমোস্ট 2 ইয়ার্স মধ্যে আমরা বিভিন্ন অনেক রকম ইনসিডেন্ট দেখলাম জুলাই ঘটিত এবং জুলাইকে ফোকাস করে। তারপরেও আমরা দেখেছি, আগেও দেখেছি, অনেকের অনেক ধরনের বিশ্লেষণ সোফার হয়েছে। ডিপ স্টেট, অনেক রাজনৈতিক দল, অনেক দেশ, বিভিন্ন দেশ এটার সাথে ষড়যন্ত্র করেছে, যেটা আমরা অনেক প্রুফ পেয়ে গেছি এর মধ্যেই। আপনি আপনার মতে কিভাবে বলবেন আমাদেরকে এখন যে জুলাইতে আপনার কি ওপিনিয়ন, কি ঘটলো, কারা ছিল পিছনে যে আমাদের গভর্নমেন্টে ফল করলো? আপনার কি ওপিনিয়ন এটার উপরে? দেখেন, জুলাই হচ্ছে দখল, দুঃশাসন, ধ্বংস, গুম খুন, সন্ত্রাস, জঙ্গিদের উত্থানের জুলাই। একটি অভিশপ্ত জুলাই। বাঙালি জাতির ইতিহাসে জুলাইটা হচ্ছে অভিশপ্ত। এই জুলাই তৈরি করা হয়েছে জঙ্গিদের উত্থানের জন্য, বাংলাদেশকে ধ্বংস করার জন্য, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ভাবে দেশটাকে ধ্বংস করার জন্য জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের কেড়ানক, ক্ষমতালোভী, অর্থলোভী ইনুস তার তথাকথিত মেটিকুলাস ডিজাইন বাস্তবায়ন করার মধ্যে দিয়ে ছাত্র জনতা, পুলিশ হত্যা করে জামাত বিএনপির সমর্থন নিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে হত্যা করেছেন। এক কথায় বলা যায় জুলাই সৃষ্টি হয়েছে বাংলাদেশকে হত্যা করার জন্য। জুলাই সৃষ্টি হওয়ার মধ্যে দিয়ে ইউনূসের নেতৃত্বে যারা অসাংবিধানিকভাবে, অবৈধভাবে ক্ষমতা দখল করে দেশ পরিচালনা করছে, তারা দেশটাকে অর্থনৈতিকভাবে ধ্বংস করেছেন, মানুষের মৌলিক অধিকার, মানুষের বাক ব্যক্তি স্বাধীনতা হত্যা করেছেন। আজকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে প্রাইমারি স্কুলের শিক্ষকরা পর্যন্ত লাঞ্ছিত হয়েছে, মব সন্ত্রাসের শিকার হয়েছেন, আইনজীবীরা মব সন্ত্রাসের শিকার হয়েছেন, বিচারপতিরা মব সন্ত্রাসের শিকার হয়েছেন, রাজনীতিবিদরা মব সন্ত্রাসের শিকার হয়েছেন, সাংবাদিকরা মব সন্ত্রাসের শিকার হয়েছেন, সংখ্যালঘু সম্প্রদায় মব সন্ত্রাসের শিকার হয়েছে। জুলাই সৃষ্টি হয়েছেন, জুলাই, আমি মনে করি জুলাই যারা সৃষ্টি করেছেন তারা হচ্ছে পাকিস্তানের তথাকথিত লৌহ মানব আইয়ুব এবং সামরিক জান্তা ইয়াহিয়া খানের রাজনৈতিক সন্তান বলে আমি মনে করি। কারণ আইয়ুব ইয়াহিয়া খান যা যা করেছিল বাঙালি জাতির উপর, ঠিক জুলাই এই ইউনূসের নেতৃত্বে তথাকথিত মেটিকুলাস ডিজাইন বাস্তবায়ন যারা করেছেন তারা আইয়ুব ইয়াহিয়া খানের রাজনৈতিক সন্তানের মতো কাজ করেছেন। তারা বাংলাদেশে হাজার হাজার মানুষকে হত্যা করেছেন। বাংলাদেশে আজকে আমার বলতে হয় যে 7 বছরের রামিসা থেকে 70 বছরের বিধবা মহিলা পর্যন্ত আজকে ধর্ষিত হচ্ছেন। অর্থাৎ বাংলাদেশের ধর্ষণের মহা উৎসব শুরু হয়েছে। জুলাই সৃষ্টি হয়েছে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়ার জন্য। আজকে সুইস ব্যাংক এই জুলাই সৃষ্টিকারীদের অর্থে সুইস ব্যাংকে বাংলাদেশের আমানতের সংখ্যা বেড়েছেন। আজকে প্রায় 1000 গার্মেন্ট শিল্প বন্ধ হয়েছেন, লক্ষ লক্ষ শ্রমিক বেকার।
সামরিক জান্তা ইয়াহিয়া খান 25শে মার্চ যেমন বাঙালি জাতির উপর ঝাঁপিয়ে পড়েছিলেন, এক রাত্রে ঢাকাতে 10,000 পুলিশ ছাত্র জনতাকে হত্যা করেছিল, এই জুলাইয়ের নায়ক মেটিকুলাস ডিজাইনার ইউনূস তার সন্ত্রাসীরা বাংলাদেশে ঠিক একই কায়দায় বাংলাদেশের নারী, শিশু, ছাত্র জনতা, শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে হত্যা করেছে। জুলাই সৃষ্টি হয়েছিল 71কে মুছে ফেলে দেওয়ার জন্য। তার প্রমাণ জুলাই সৃষ্টি হওয়ার পরই আপনি দেখেছেন যে ধানমন্ডির 32 নম্বর, যেটা বাঙালির অস্তিত্বের জায়গা, সেই 32 নম্বরকে বুলডোজার দিয়ে মিশিয়ে দেওয়া হয়েছে। বঙ্গবন্ধুর স্থাপনারও ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। যে জয় বাংলা স্লোগান ছিল মুক্তিযুদ্ধের প্রেরণা, মুক্তি বাহিনীদের কাছে প্রেরণা ছিল জয় বাংলা জয় বঙ্গবন্ধু। তারা পাকিস্তানের হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে এই স্লোগানকে বুকে ধারণ করে সেই জয় বাংলা স্লোগান দিলে আজকে যারা দেয় তাদেরকে মব সন্ত্রাস করে পিটিয়ে হত্যা করা হয়। যেমন চাঁপাইনবাবগঞ্জের ছাত্রলীগের 2 কর্মীকে পিটিয়ে হত্যা করেছিল মাসুদ রাহানকে। রাজশাহী বিশ্ববিদ্যালয় মাসুদকে হত্যা করা হয়েছিল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শামীম মোল্লাকে হত্যা করা হয়েছিল। ভোলাতে আরিফকে রক্তাক্ত অবস্থায় ফেলে রাখা হয়েছিল তার বাড়ির সামনে। এমনি ভাবে আপনি দেখেছেন তুরাগ নদীতে ছাত্রলীগের নেতাদের রক্তে, কর্মীদের রক্তে তুরাগ নদীর পানি লাল হয়েছিল। গণহত্যা হয়েছে, 7 জনের খবর এখনো পাওয়া যায় না। আজকে বাংলাদেশে, আজকে আমি এমন দিনে আপনার সামনে কথা বলছি, আগামী 16ই জুলাই, এই 16ই জুলাই 2007-এর 16ই জুলাই বাঙালির অনুভূতি, শক্তি, সাহস, প্রেরণা, যিনি সততা, সাহসিকতা, দেশপ্রেম নিয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করেছেন, ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছেন, সেই বঙ্গবন্ধু তানায় শেখ হাসিনাকে এই জুলাই মাসের 16ই জুলাই 2007-এ গ্রেপ্তার করা হয়েছিল। তার গ্রেপ্তারের মধ্যে দিয়ে সেদিন গণতন্ত্রকে হত্যা করতে চেয়েছিল, সেদিন মানুষের ভোটের অধিকারকে হত্যা করতে চেয়েছিল, সেদিন মানুষের বাক ব্যক্তি স্বাধীনতাকে হত্যা করতে চেয়েছিল। আবার এই জুলাই মাসেই আপনি দেখেছেন যেমন করে ইউনূস গংরা জুলাই মাসে ছাত্র জনতা পুলিশ হত্যা করে অবৈধভাবে ক্ষমতা দখল করে এই জুলাই মাসে গোপালগঞ্জে নিরীহ মানুষকে নির্মমভাবে হত্যা করেছিল, গোপালগঞ্জে গণহত্যা চালিয়েছিল। সেদিন দীপ্ত সাহা, রমজান আলী, সোহেল, ইমন তালুকদার, রমজান মুন্সি সহ আমাদের অনেক নেতাকর্মীকে নির্মমভাবে হত্যা করেছিল গোপালগঞ্জে। সেই হত্যাকাণ্ডের কোনো তদন্ত হয়নি, বিচার হয়নি। বাংলাদেশ জুলাই সৃষ্টি হয়েছে শুধু গণহত্যা নয়, ধর্ষণ, আপনার মব সন্ত্রাস তৈরি করার জন্য। আর শুধু তাই নয়, আজকে দেখেন জুলাই সৃষ্টি হওয়ার মধ্যে দিয়ে যারা অবৈধভাবে একটি পাতানো নির্বাচন করে, একটি ম্যানেজ নির্বাচন করে ইউনূসের হাত ধরে যে যারা ক্ষমতা এসেছেন, সেই সংসদের স্পিকার যখন দাঁড়িয়ে বলেন যে বঙ্গবন্ধু শেখ মুজিব পাকিস্তান ভাঙতে চাইনি, এর চাইতে লজ্জা আর ঘৃণার কিছু থাকতে পারে না। কারণ এই স্পিকার সাহেব বলেন উনি একজন মুক্তিযোদ্ধা। উনি মুক্তিযোদ্ধা হলে উনি সেদিন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, উনি নিজে জয় বাংলা স্লোগান দিয়েছিল, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে উনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। আজকে সেই মহান জাতীয় সংসদের স্পিকার যখন এই কথা বলে, বঙ্গবন্ধুকে অস্বীকার করে, ইতিহাসকে বিকৃতি করতে চায়, আমি মনে করি আজকে বাংলাদেশ, আজকে পাকিস্তান এবং তার আন্তর্জাতিক শক্তি এবং তাদের এদেশীয় এজেন্ডের ধারায় বাংলাদেশ পরিচালিত হচ্ছে। আজকে বাংলাদেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশ নয়। এক কথায় বললে বলা যায় জুলাই সৃষ্টি হয়েছিল বাংলাদেশকে মুছে ফেলার জন্য। জুলাই সৃষ্টি হয়েছে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে বিকৃতি করার জন্য, মুছে ফেলার জন্য। জুলাই হচ্ছে বাঙালি জাতির জন্য অভিশপ্ত। আমরা এই দিনে দাঁড়িয়ে আমি আহ্বান করব গোটা বাঙালি জাতিকে যে বঙ্গবন্ধু তানার জননেত্রী শেখ হাসিনা তিনি বলেছেন দেশকে রক্ষা করতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, এবং তিনি যে ঘোষণা দিয়েছেন
দেশকে পুনর্গঠনের জন্য, যেমন 16ই জুলাই গ্রেপ্তার হয়েছিলেন, তিনি সেদিন দেশে এসেছিলেন, 2007-এর 7ই মে দেশে এসেছিলেন। তিনি বলেছিলেন, দেশের গণতন্ত্র রক্ষা করার জন্য আমি মৃত্যুকে উপেক্ষা করে দেশে এসেছি, আমি গ্রেপ্তার হতে পারি। গ্রেপ্তার হয়েছিল, কিন্তু তাকে দমাতে পারেননি, গণতন্ত্র রক্ষা হয়েছিল। আজকে জননেত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন যে দেশকে পুনর্গঠনের জন্য, দেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এবং অসাম্প্রদায়িক চেতনায় মুক্তিযুদ্ধের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য বাংলাদেশকে পুনর্গঠন করছে। বাংলাদেশকে উনি জননেত্রী শেখ হাসিনা এক অনন্য উচ্চতায় নিয়ে গেছিলেন, সেই বাংলাদেশকে এক পুনর্ধ্বংস করে দিয়েছেন ইউনূস। আর তার ধারাবাহিকতা আজকে সন্ধ্যাকালীন ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক জিয়া এবং তাদের পাতানো নির্বাচনের পার্টনার জামাতরা আজকে দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন। আমি মনে করি জননেত্রী শেখ হাসিনা সেই দেশকে পুনর্গঠন করতে চায়। দেখেন, দেশপ্রেম লাগে। এই সরকারের যদি দেশপ্রেম থাকতো, তাহলে আজকে লক্ষ লক্ষ লোক মানুষ পানিবন্দী, 50-এর উপরে মানুষ মারা গিয়েছেন, তাদের পাশে গিয়ে দাঁড়ানোর মতো কেউ নেই। কিন্তু এই বঙ্গবন্ধুর তনয়ের দেশপ্রেম ছিল বলেই বিভিন্ন সংকটে, বিভিন্ন দুর্যোগে জনগণকে সততা দিয়ে, দেশপ্রেম দিয়ে তাদেরকে সহযোগিতা করেছেন। আল্লাহর রহমতে ক্ষতিগ্রস্ত হননি। আজকে যারা দেশের ক্ষমতায় আছেন, তারা দেশটাকে ভালোবাসেন না, তারা বাসেন পাকিস্তানকে, তারা বাসেন এই দেশকে। যারা এই দেশ ইতিহাস থেকে মুছে ফেলতে চায়, তাদের আদর্শ বাস্তবায়নের জন্য আজকে তারা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে দেশের মানুষকে শোষণ করছে, নির্যাতন করছে। জি। কামাল ভাই, আপনি সুন্দর করে অনেক কিছু বললেন। আমি আসলে জিজ্ঞাসা করতাম কিছু কোয়েশ্চেন, আপনি অলরেডি বলেছেন এত সুন্দর করে। আরেকটা স্পেসিফিকলি আমি আপনার সাথে কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের যে অর্থনৈতিক যে স্টেটটা ২ বছরে তো একদমই সেটা ইউনূস থেকেই শুরু হয়েছে। সম্পূর্ণ ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে। নেত্রী এবং গভর্নমেন্ট যেটা আওয়ামী লীগ গভর্নমেন্ট যেটা রেখে গেছে তার কিছুই বাকি নেই। আমরা এখন লোন নিতে, নিতে ইনফ্যাক্ট এমন অবস্থা যে কিছু দেশ অ্যাকচুয়ালি ডিক্লাইন করছে। লোন দেওয়ার সেই পরিস্থিতিও নাই যেখানে ওরা আরো লোন পেতে পারে এরকম। তো দেশ কোথায় যাচ্ছে? আপনার কি মনে হয়? কোন ফিউচার আমরা দেখতে পাচ্ছি এখন? দেশে তো অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। ব্যাংকে কোনো টাকা কেউ পাচ্ছে না। এই অবস্থা হয়ে গেছে। দেখেন, আজকে যিনি প্রধানমন্ত্রী, তার যিনি মুখ্য সচিব, ইউনূসের ক্ষমতার সময় তিনি একটি মত বিনিময়ের সময় বলেছিলেন যে 8 জন উপদেষ্টা সীমাহীন দুর্নীতি করছেন, তথ্য উপথ্য তার কাছে আছে। জি। তিনি তো এখন মুখ্য সচিব, কিন্তু সেই দুর্নীতির কি তদন্ত হয়েছে? আপনি শুরুতেই শেয়ার বাজার থেকে মির্জা আব্বাস বলেছিলেন যে 95,000 কোটি টাকা লুটপাট হয়েছে, এবং আর একজন রাজনীতিবিদ এবং গবেষক বলেছিলেন 1,05,000 কোটি টাকা লুটপাট হয়েছে। তা বাংলাদেশকে যারা জুলাই সৃষ্টি করেছেন, তারা বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করেছেন। আজকে দেখেন, যারা জুলাইয়ের এই তথাকথিত আন্দোলনের সাথে ছিল, তারা বলছেন আমরা ভুল করেছি, আমরা ভুল করেছি। এবং একজন সাংবাদিক এখন বলেন যে আমি আগে ইউনূসের প্রশংসা করতাম, কিন্তু শেখ হাসিনা ইউনূসকে শিখে চিনতে পেরেছেন। কিন্তু আমি ছাগলের 3 নম্বর বাচ্চার মতো ইউনূসের প্রশংসা করেছি। আমি মনে করি শেখ হাসিনা ঠিক। আজকে একজন অ্যাডভোকেট মহসিন সাহেব কি বলছেন, আমি শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলি না, শেখ হাসিনা হচ্ছে দেশপ্রেমিক। শেখ হাসিনা পারবেই দেশটাকে রক্ষা করতে, দেশটাকে বাঁচাতে। আজকে যে শিক্ষার্থীদের ভিতরে একটা ছোট্ট শিশু কি বলছেন, এই দেশকে রক্ষা করার মতো কেউ নেই, দেশটা আজকে ধ্বংস। ওই শিশু উপলব্ধি করেছেন দেশটা ধ্বংস। আজকে একটা মেয়ে বলছেন, ইন্টারমিডিয়েট পড়ো মেয়ে, যে আমরা শেখ হাসিনাকে তাড়িয়ে ভুল করছি, আমরা শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান দিয়ে ভুল করছি। বাংলাদেশের অর্থনীতি তো পঙ্গু। আজকে মানুষ হাহাকার করছে, আত্মনাদ করছে, ব্যবসায়ীদের রক্তক্ষরণ হচ্ছে, গার্মেন্টস শ্রমিকরা মানবতার জীবনযাপন করছে।
রিকশাওয়ালা দিনমজুর বলছেন আমি শেখ হাসিনার আমলে ভালো ছিলাম। এটা আমার কথা না। একজন রিকশাওয়ালা বলছেন আমি শেখ হাসিনার আমলে ভালো ছিলাম, একজন দিনমজুর বলছেন আমি শেখ হাসিনার আমলে ভালো ছিলাম, একজন কৃষক বলছেন আমি শেখ হাসিনার আমলে ভালো ছিলাম, একজন ঘর নাই জমি নাই যার সে আজকে বলছেন আমি শেখ হাসিনার সময় ভালো ছিলাম, কারণ শেখ হাসিনা থেকে ঘর দিয়েছিল, জমি দিয়েছিল। এই যে শিক্ষক, এই যে প্রাইমারি থেকে দশম শ্রেণী পর্যন্ত, প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত বছরের শুরুতে শেখ হাসিনা সাধারণ মানুষের সন্তানদের এক সেট নতুন বই দিয়েছেন। আজকে শেখ হাসিনা যে বাংলাদেশ গড়ে দিয়েছে, সেই বাংলাদেশকে আজকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। এর কারণ হচ্ছে বাংলাদেশের যে মহান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে বঙ্গবন্ধু দাঁড় করিয়েছিলেন, বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। শেখ হাসিনা যখন সেই বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য যখন মানুষের অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা লেখাপড়ার নিশ্চয়তার লক্ষ্যে কাজ করছেন, তখন চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছেন, বদ্বীপ পরিকল্পনা করেছেন উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য, তখন শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। এবং আজকে অর্থনৈতিকভাবে আপনি যেটা বলেন অর্থনৈতিকভাবে দেউলিয়া। আজকে উপরে শুধু কি কয়, উপরে মানে সব ঠিকঠাক, ভিতরে ফাঁকা। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। এই বাংলাদেশকে রক্ষা করতে হলে, এই বাংলাদেশকে মানে বাঁচাতে হলে, বাংলাদেশের মানুষকে নিরাপদ বাসযোগ্য বাংলাদেশ করতে হলে, উন্নত বাংলাদেশ করতে হলে, শান্তিপূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হলে শেখ হাসিনার বিকল্প নাই। এই কারণে ভয় পায় শেখ হাসিনাকে। জি, একদমই সত্যি কথা কামাল ভাই। কামাল ভাই, বর্তমান প্রেক্ষাপটে দেশবাসীর জন্য, স্পেশালি আমাদের ইয়াঙ্গার জেনারেশনের জন্য আওয়ামী লীগ থেকে আপনি কি বার্তা দিবেন তাদের জন্য? আমরা আমাদের আজকে বাংলাদেশের তরুণ প্রজন্ম তো উপলব্ধি করেছেন যে তাদেরকে নামানো ছিল বৈষম্যের বিরুদ্ধে, জি। মেদানা কুঠা এই স্লোগান দিয়ে, এবং বলা হয়েছিল বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। কিন্তু তারা কি দেখলো যে তাদের সেই স্বপ্ন বাস্তবায়ন হয়নি, বরং তাদেরকে সামনে রেখে তাদেরকে প্রতারিত করে যারা এই স্লোগান দিয়েছিলেন তাদের মূল লক্ষ্য ছিল দেশটাকে অন্যের কাছে বিক্রি করে দেয়া, দাসখত দিয়ে তাদের ভাগ্যের পরিবর্তন করা। যারা খাবার খেতে পারত না 3 বেলা ঠিক মতো, তারা আজকে গাড়ি বাড়ির মালিক। আমি মনে করি দেশের মানুষ আজকে উপলব্ধি করছে, দেশের মানুষ যদি মনে করে যে তারা একটা নিরাপদ বাংলাদেশ চায়, তারা একটা বাসযোগ্য বাংলাদেশ চায়, তারা বাংলাদেশকে উন্নত বাংলাদেশ দেখতে চায়, তারা বাংলাদেশকে সমৃদ্ধির বাংলাদেশ দেখতে চায়, তারা বাংলাদেশকে কর্মসংস্থানের বাংলাদেশ দেখতে চায়, হ্যাঁ, সেই বাংলাদেশ দেখতে হলে তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং তাদেরকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে সকল অপশক্তির বিরুদ্ধে, যে অপশক্তি বাংলাদেশকে ইতিহাস থেকে মুছে ফেলতে চায়, যে অপশক্তি বাংলাদেশকে অর্থনৈতিকভাবে ধ্বংস করেছে, যে অপশক্তির কারণে বাংলাদেশের গার্মেন্ট শিল্প বন্ধ হয়েছে, যে অপশক্তির কারণে ইপিজেটের বিনিয়োগ বন্ধ হয়ে গেছে, যে অপশক্তির কারণে নতুন নতুন শিল্প কারখানা প্রতিষ্ঠা হচ্ছে না, সেই অপশক্তির বিরুদ্ধে তাদেরকে রুখে দাঁড়াতে হবে এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। সকলকে ক্ষমতার পরিবর্তন নয়, দেশ রক্ষার জন্য সকলকে ঐক্যবদ্ধ হবে। এটি হচ্ছে এই নতুন প্রজন্মের কাছে আমাদের আহ্বান, আমাদের প্রত্যাশা। আমরা প্রতিহিংসার রাজনীতি করি না, আমরা প্রতিশোধ নিতে চাই না, কিন্তু আমরা শান্তির বাংলাদেশ চাই, নিরাপদ বাংলাদেশ চাই, আমরা সকল হত্যাকাণ্ডের বিচার চাই। আমরা কোনো মায়ের কোল খালি হোক, এটা বঙ্গবন্ধু তারা জননেত্রী শেখ হাসিনা কখনোই চাননি। তিনি সকল হত্যাকাণ্ডের বিচার চান। আমরা শুধু বলি না যে আওয়ামী লীগের কর্মীরা মারা হয়েছে সেই হত্যাকাণ্ডের বিচার হোক, সাধারণ মানুষ যারা মারা গিয়েছেন সেই হত্যাকাণ্ডেরও বিচার চাই এবং তদন্ত সাপেক্ষে বিচার চাই। আমরা এটা মনে করি। জি ভাই, থ্যাংক ইউ। পরের টপিক স্লাইটলি ডিফারেন্ট, যেটা আমরা সবাই এখন দেখছি। বিএনপি তো অলওয়েজ ক্লেম করে যে তারা মুক্তিযোদ্ধার পক্ষের একটি শক্তি, বাট লাস্ট 2 ইয়ার্স আমরা কিছুই তার দেখতে পেলাম না, কোনো নমুনা নাই, কোনো এক্সাম্পল নাই। ইনফ্যাক্ট তাদের মধ্যে যারা একটু বলার চেষ্টা করেছে তাদেরকেও তারা সাসপেন্ড করে দিয়েছে তাদের পলিটিক্যাল পার্টি থেকে। তো এখনকার বর্তমানে স্বাধীনতা চেতনা, মুক্তিযুদ্ধের আদর্শ এবং বিএনপি জামাতে যে সরকারটা আমরা দেখতে পাচ্ছি তাদের ভূমিকা, এটা সম্বন্ধে আপনি কি বলবেন? দেখেন,
বিএনপি জামাত যারা ক্ষমতায় আছে তাদের আদর্শ লক্ষ্য উদ্দেশ্য এক, কোনো পার্থক্য নেই। পার্থক্য নাই বলেই সংসদে যুদ্ধ অপরাধী যাদের বিচার হয়েছে, যারা মানে যাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, সেই যুদ্ধ অপরাধীদেরও শোক নামে শোক প্রস্তাব এসেছে এই সংসদে। তো এইবার এটা বুঝতে হবে, এই সংসদের স্পিকার বঙ্গবন্ধুর কে নিয়ে মানে বিকৃতি করতে চাচ্ছে বঙ্গবন্ধুকে নিয়ে। সেই বক্তব্যের ভিতর দিয়ে বোঝা যায় যে বিএনপি জামাত এসেছেন ক্ষমতায় মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃতি করার জন্য এবং ৭১-এর প্রতিশোধ নেওয়ার জন্য। যে পাকিস্তান এবং তার আন্তর্জাতিক শক্তি, তারা যে ৭১-এর প্রতিশোধ নিতে চায়, কারণ ৭১ সালের ১৬ই ডিসেম্বর যে পাকিস্তানের সেনাবাহিনী বাঙালির কাছে আত্মসমর্পণ করেছিল, মুক্তি বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল, মিত্র বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল, সেই প্রতিশোধ তারা নিতে চায়। যে তারা ৭১-এর সেই পরাজয়ের প্রতিশোধ, সেই পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য সহযোগিতা করছেন আজকে জামাত বিএনপি ইউনূসের মাধ্যমে ক্ষমতা এসে। আমি মনে করি এখানে এদের রাজনৈতিক উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ মুখে আপনারা এরা মুক্তিযুদ্ধের ইতিহাস বলবে। তো মুক্তিযুদ্ধের ইতিহাস বললে যদি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবতা, জিয়াউর রহমানই তো বলেছেন যে ৭ই মার্চ ছিল আমাদের কাছে গ্রিন সিগন্যাল, জিয়াউর রহমানই তো বলেছেন। তা আজকে বাংলাদেশকে ইতিহাসকে বিকৃতি করতে যারা চায়, যারা বঙ্গবন্ধু বাংলাদেশকে মুছে ফেলতে চায়, তাদের চরিত্র তো একই রকম। এখানে জামাত বিএনপি একই রকম। যারা ৭১-এর মুখোমুখি ২৪কে দাঁড় করাতেছে, যে ২৪ হচ্ছে অভিশপ্ত, যে ২৪ হচ্ছে ষড়যন্ত্র, যে ২৪ হচ্ছে জঙ্গিদের উত্থান, যে ২৪ হচ্ছে খুনিদের উত্থান, যে ২৪ হচ্ছে দেশকে ধ্বংস করার জন্য যে ২৪-এর সৃষ্টি হয়েছে, সেই ২৪-এর মুখোমুখি যারা দাঁড় করাতে চায়, তারা আসলে, আমি আবারও বলছি, তারা পাকিস্তানের আইয়ুব ইয়াহিয়া খানের রাজনৈতিক সন্তান বলে আমি তাদেরকে আখ্যায়িত করি। তারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সন্তান হতে পারে না, তারা স্বাধীন বাংলাদেশের সন্তান হতে পারে। জি, খুবই ট্রু। কামাল ভাই, 15ই আগস্টের যে ইতিহাসটা আছে আমাদের দেশে এবং বিশ্বে, ওখান থেকে আমরা কি শিক্ষা পাই এবং আমাদের ভবিষ্যৎ জেনারেশনের জন্য তারা বা কি একটা মেসেজ আপনি দিতে চান এখান থেকে? একই সাথে আমি আরেকটা জিজ্ঞেস করে নিই, আপনি তাহলে বলতে সুবিধা হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর উনি যে আমাদের দেশটাকে দিয়ে গেল, যে আদর্শ দিয়ে গেল, যে সুন্দর স্বপ্ন রেখে গেল, তার কোনো কিছুই কিন্তু বিএনপি জামাত রাখতে দেয় নাই। ইউনূস থেকেই শুরু হয়েছে, রিসেট করা শুরু হয়ে গেছে। আমাদের বইতে কিছু আর পাওয়া যাবে না। ইনফ্যাক্ট আমাদের অনেক কিছুই আর ইন্টারনেটেও বাংলাদেশে ব্যান করা থাকে, কিছু দেখানো হবে না, মুছে দিচ্ছে। আপনি কিভাবে বলবেন ফিউচার জেনারেশনকে যেন তারা এট লিস্ট কন্টিনিউ করে জানার জন্য, তারা এট লিস্ট জানতে চাইবে বা জানতে কন্টিনিউ করবে, ফিউচারে শিখতে চাইবে, কিভাবে সম্ভব হবে? আগস্ট মাসও বাঙালির জন্য একটি অভিশপ্ত মাস। আগস্ট মাস একটি কলঙ্কজনক মাস। এই আগস্ট মাসেই যে শক্তি মেটিকুলাস ডিজাইন অনুযায়ী জুলাই সৃষ্টি হয়েছে, সেই শক্তি ষড়যন্ত্র করে বঙ্গবন্ধু শুধু নয়, তার সারা জীবনের শক্তি, সাহস, প্রেরণা মহিয়াসী নারী বেগম মুজিব সহ তার পরিবারের 18 জন সদস্যকে হত্যা করে। কেন হত্যা করে? বঙ্গবন্ধু একটি যুদ্ধ বিধ্বস্ত দেশকে অর্থনৈতিক ভিত্তির উপর যখন দাঁড় করিয়েছেন, তখন বঙ্গবন্ধুকে হত্যা করা হবে। কারণ ওরা জানে যে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ এই পরাজিত শক্তির, আন্তর্জাতিক শক্তি এবং তাদের এদেশীয় এজেন্ডা যে ষড়যন্ত্র করছিল, তারা বলেছিল যে বাংলাদেশ তলাবিহীন জুড়ির দেশ, বিদ্রুপ করে বলেছিল, তারা বলছিল 100 বছরে বাংলাদেশ অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াবে না, কিন্তু বঙ্গবন্ধু 3.5 বছরের মাথায় বাংলাদেশকে অর্থনৈতিক ভিত্তির উপর দাঁড় করিয়ে ফেলেছিলেন। যে দেশে ব্যাংকে কোনো টাকা ছিল না, রিজার্ভ ছিল না, যে দেশে সমস্ত কলকারখানা বন্ধ, রাস্তাঘাট ধ্বংস, শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস, সেখানে বঙ্গবন্ধু সেই দেশকে অর্থনৈতিক ভিত্তির উপর দাঁড় করালেন, বঙ্গবন্ধুকে হত্যা করবে একই শক্তি জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র করে এবং তাদের দেশের ক্রীড়ানকরা খন্দকার, মোস্তাক, আওয়ামী লীগ এবং জিয়াউর রহমানরা বঙ্গবন্ধুকে হত্যা করে সামরিক বাহিনীর কতিপয় অফিসার।
বঙ্গবন্ধুকে হত্যা করার পর ঠিক আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছিলেন। 4.5 লাখ আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল, গুম করা হয়েছিল, খুন করা হয়েছিল। সেনাবাহিনীতে শত শত সেনা অফিসার জওয়ানদের হত্যা করা হয়েছিল, বিমান বাহিনীর অফিসারদের হত্যা করা হয়েছিল। বাংলাদেশে তখন স্লোগান হয়েছিল, আমরা সবাই তালেবান, বাংলা হবে আফগান। বাংলাদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। এবং তারা মনে করেছিল আওয়ামী লীগ আর কোনোদিন ক্ষমতায় আসবে না, আর কোনোদিন। তখন মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা হয়েছিল। 7ই মার্চ ছিল না, 17ই এপ্রিল ছিল না, বঙ্গবন্ধু ছিল না, ইতিহাস থেকে মুছে ফেলা হয়েছে। কিন্তু পারেনি। 21 বছর ইতিহাস থেকে বঙ্গবন্ধুকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে, কিন্তু 21 বছর পর বঙ্গবন্ধুর তনায় জনগণের ভোটের রায় নিয়ে ক্ষমতায় আসার পর সেই ইতিহাস কিন্তু পুনরুদ্ধার হয়েছিল, বাংলাদেশ মুক্তিযুদ্ধের ধারায় ফিরিয়েছিল। আবার বঙ্গবন্ধু কি ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করেছে 2001 সালে বিএনপি জামাত ক্ষমতায় আসার পর ষড়যন্ত্র করে। আপনার মনে আছে বিএনপি জামাত তখন ক্ষমতায়, বঙ্গবন্ধুকে বাঙালির হৃদয় থেকে মুছে ফেলা যায় না। 2004-এর 14ই এপ্রিল, 1 বৈশাখ, সেদিন বিবিসির ভাষ্যকার যখন বিশ্বের সমস্ত বাংলা ভাষাভাষী মানুষের মতামতের ভিত্তিতে যখন জরিপ করে, সেই জরিপ অনুযায়ী কে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বাঙালি, সেই নামটা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিব। ভোরবেলায় যখন বিবিসির ভাষ্যকার এই ঘোষণা দিলেন, সেদিন আমি রমনার বটমূলে ছিলাম, দেখেছিলাম মানুষের কণ্ঠে জয় বাংলার স্লোগান এবং অনেকের চোখের পানি। তখন জামাত বিএনপি ক্ষমতায়, বঙ্গবন্ধুকে মুছে ফেলতে পারেনি। বাংলাদেশ যারা বিশ্বাস করে, বাংলাদেশের স্বাধীনতা যারা বিশ্বাস করে, তাদের হৃদয় থেকে কোনোদিন বঙ্গবন্ধুকে মুছে ফেলা যাবে না। আমি আর একটা কথা বলি, বাংলাদেশের বঙ্গবন্ধু যেমন বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছেন, এই কারণে বাঙালি বঙ্গবন্ধুকে তাদের হৃদয়ে যতদিন বাংলাদেশ থাকবে ততদিন স্থান দেবে। এবং 75-এর 15 আগস্ট সৃষ্টি হয়েছিল, তৈরি করা হয়েছিল এই বাংলাদেশকে মুছে ফেলার জন্য, 71-এর প্রতিশোধ নেওয়ার জন্য, বাঙালি যাতে মাথা উঁচু করে দাঁড়াতেন পারে, এই প্রতিশোধ নেওয়ার জন্য। সেদিন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল না, বাংলাদেশকে হত্যা করেছিল, বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছিল, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে হত্যা করা হয়েছে। আজকে আমি আপনাকে শুধু একটি কথা বলতে চাই, যে বঙ্গবন্ধুকে যেমন বাঙালি জাতি তার হৃদয়ে স্থান দিয়েছেন, কোনোদিন তাদের হৃদয় থেকে বঙ্গবন্ধুকে মুছে ফেলতে পারবে না কেউ। কারণ বঙ্গবন্ধু বাঙালির হাজার বছরের স্বপ্ন, বিশ্বের মানচিত্রে একটি স্বাধীন ভূখণ্ডের জন্ম হবে যার নাম বাংলাদেশ, সেই বাংলাদেশের প্রতিষ্ঠাতা হচ্ছেন বঙ্গবন্ধু। আর বঙ্গবন্ধুর তনা, বঙ্গবন্ধুকে হত্যা করার পর 28 বছর যারা একটানা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, তারা কিন্তু বাঙালি জাতিকে কিছু দিতে পারেনি। বাংলাদেশের সীমারেখা তারা নির্ধারণ করতে পারেনি। কিন্তু বঙ্গবন্ধুর তনায় শেখ হাসিনা তার পার্সোনাল ডিপ্লোমেসি দিয়ে সমুদ্র বিজয় করে যেমন সমুদ্রের সীমারেখা নির্ধারণ করেছেন, তেমন ছিটমহল চুক্তি, সীমান্ত চুক্তি বাস্তবায়ন করার মধ্যে দিয়ে বাংলাদেশ সীমান্ত রেখাও নির্ধারণ করে দিয়েছে। অর্থাৎ বঙ্গবন্ধু বাঙালির হৃদয়ে থাকবে স্বাধীনতার জন্য, আর শেখ হাসিনা বেঁচে থাকবেন বাঙালির হৃদয়ে। এই যে ভৌগোলিক সীমারেখা নির্ধারণ করে দিয়েছেন, এই কারণে বাঙালি জাতি শেখ হাসিনাকে মনে করবে, হৃদয়ে রাখবে। আমি শেখ হাসিনার অবকাঠামো উন্নয়ন বা মহাসড়ক উন্নয়নের, মহাসড়কে দেশ নিয়ে গেছেন, শুধু এই কারণে বলবো না, এটা সত্য। পদ্মা সেতুর দিকে যখন মানুষ তাকাবে তখন শেখ হাসিনার কথা মনে করবে, মেট্রো রেলের দিকে যখন তাকাবে তখন শেখ হাসিনার কথা মনে করবে, কর্ণফুলী টানেলের দিকে যখন তাকাবে তখন শেখ হাসিনার কথা মনে পড়বে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দিকে যখন তাকাবে তখন শেখ হাসিনার কথা মনে পড়বে। আপনি সাবমেরিন কেবলের কথা যখন মনে করবে তখন শেখ হাসিনার কথা মনে করবে। আজকে ঢাকা থেকে কক্সবাজার যখন ট্রেনে করে যায় তখন ওই যাত্রী শেখ হাসিনার কথা মনে করে।
আজকে যখন ঢাকা থেকে নর্থ বেঙ্গলে যায়, যমুনা নদীর উপর দিয়ে যখন ট্রেনে করে আজকে যখন নর্থ বেঙ্গলে যায়, তখন ওরা বঙ্গবন্ধুর তনয়ের কথা মনে করে। এলিভেটেড এক্সপ্রেসের উপর যখন উঠবে, তখন ওরা বঙ্গবন্ধুর তনয়ের কথা মনে করবে। আমি মনে করি ইতিহাস থেকে, বাঙালির হৃদয় থেকে মুছে ফেলা যাবে না। সাময়িকভাবে বাংলাদেশের মিডিয়াকে নিয়ন্ত্রণ করে সেই মিডিয়াতে প্রচার বন্ধ করতে পারেন, পত্রিকার পাতায় বন্ধ করে দিতে পারেন, সংবাদপত্রের কণ্ঠরোধ করে, কিন্তু মানুষের হৃদয় থেকে বঙ্গবন্ধু, শেখ হাসিনা, আওয়ামী লীগ মুছে ফেলা যাবে না। একদম ট্রু কামাল ভাই। আর এই জন্যই আমরা হয়তো 5th আগস্টের পরে অনেকেই আমাদের মধ্যে বলেছে যে বঙ্গবন্ধু, জীবিত বঙ্গবন্ধুর থেকে মৃত বঙ্গবন্ধু ওদের কাছে এত ভয়, এত ভয়। 32 নম্বরে কিছুই নেই, তারপরেও ওদের ভয়ের শেষ নাই। অনেকবার এটা ভাঙা হয়েছে, এমনকি আমাদের নেত্রী দেশে নাই, তারপরে ওরা ভয় আছে যে নেত্রী আসবে এবং জানে ওরা যে নেত্রী আসলে তারা যারা যারা যেটা যেখানে করেছে সেটার শাস্তি তারা পাবে। সেটা যেখানে লুকাক, যে পৃথিবীর কোনায় সে থাকুক। কামাল ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আপনি এত সুন্দর করে বলেছেন। আমি আশা করি সবাই আপনার কথা শুনেছে এবং এটা থেকে সবাই আরো কিউরিওসিটি বাড়বে এবং জানতে চাবে, পড়তে চাবে, শিখতে চাবে। যারা ধন্যবাদ। এখানে আমাদের অডিয়েন্স আছে, থ্যাংক ইউ সবাইকে। প্লিজ আপনারা আরো জানতে চান, কোয়েশ্চেন করেন, শেখার চেষ্টা করেন, ট্রুথফুল ভেরিফাইড সোর্স ইউজ করেন এবং আরো আমাদের ফিউচারকে নিয়ে জানেন, আমাদের হিস্ট্রিটা যেন কন্টিনিউয়াস ভাবে যায়, কারেক্ট ইনফরমেশন নিয়ে জানার চেষ্টা করেন। দেখা হবে বিজয়ে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।